মাগুরার শিশু আসিয়ার ঘটনার পর কুমিল্লার মুরাদনগরের ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে উলঙ্গ অবস্থায় ওই নারীকে নির্যাতন করার ভিডিও দেখে অনেকেই ব্যথিত হয়েছেন। কিন্তু পর্দার আড়ালের আসল কাহিনী আমাদের অনেকেরই অজানা। কিন্তু হিন্দু ওই নারী আসলেই মুসলিম যুবকের আক্রোশে শিকার হয়েছে নাকি তারা পরকীয়া লিপ্ত ছিল, তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত পাওয়া যাচ্ছে। একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে ঘটনাটি আসলে যেভাবে প্রকাশ করা হয়েছে সেরকম কিছুই ঘটেনি। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, ভুক্তভোগী হিন্দু নারী ও মুসলিম যুবক যার নাম ফজর আলী, তারা দুজনে বহুদিন ধরেই পরকীয়ায় লিপ্ত। এরই মাঝে শ্বশুর বাড়ি থেকে ওই নারী বাবার বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির সকলে যখন পার্শ্ববর্তী পূজা মণ্ডপে পূজায় ব্যস্ত ছিল, তখন ওই নারী আর এই ছেলে ঘরের মধ্যে শারীরিক সম্পর্কে মিলিত হয়। পূজা শেষে সকলে বাড়ি ফিরে এসে ঘরের মধ্যে পরপুরুষের উপস্থিতি টের পায়। এক পর্যায়ে দরজা খুলতে বললেও তারা খুলতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনকে উত্তম মাধ্যম দেওয়া হয়। এ সময় অনেকেই সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন। এক পর্যায়ে ফরজ আলীকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরদিন পরিবারের সদস্যরা, বিশেষ করে ওই নারীর স্বামী 25 বছর বয়সী ওই নারীকে মিথ্যা রেপ কেস দায়ের করার জন্য চাপ দেয়। নারীর স্বামী ওয়ার্নিং দেন, মামলা না করলে তাকে আর সংসারে রাখবে না। যেহেতু শারীরিক সম্পর্কে জড়িয়েছিল, তাই আলামত পাওয়াটাও ইজি, যার কারণে ওই নারী পরিবারের চাপে মিথ্যা মামলা করে। এবার আসি পরের ঘটনায়। সূত্র আরও জানিয়েছে, এই ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে বিএনপি বলেও চালিয়ে দেওয়া হয়েছে। অথচ স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে ফরজ আলী আওয়ামী লীগের কর্মী। শুধু তাই নয়, স্থানীয়দের অন্তত অর্ধশত মানুষ জানিয়েছে অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি 11 নম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবেও পরিচিত। স্থানীয় আওয়ামী লীগের আরও কিছু নেতা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভারতীয় চাপ সৃষ্টি করার জন্যই সাধারণ পরকীয়ার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে। ঘটনার পরপরই একটি ফেসবুক ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম মুরাদনগর লাইভ টিভি, যা আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে, ওই পেজ থেকে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচার শুরু হয়। আর সেখান থেকে বিএনপির বিরোধী রাজনৈতিক দলগুলো মিডিয়া ফরজ আলীকে বিএনপি কর্মী বলে প্রচার শুরু করে। প্রেমিক ফরজ আলী বিএনপির কেউ নয়, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং আছে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে লিখছেন, একটাবারও কেউ ভাবল না যে ওই ভিডিওগুলো এভাবে ভুল তথ্য দিয়ে প্রচার করে তারা যে কালচারের জন্ম দিল, এই কালচারের ভিকটিম নিজেরাই হতে পারেন। একবারও কেউ বুঝল না যে পরকীয়ার অভিযোগে আটক হিন্দু নারীর ভিডিও নির্লজ্জভাবে নিজেদের স্বার্থে প্রচার করে ভিকটিমের সামাজিকভাবে যে ক্ষতি করা হলো তা অপূরণীয়। একবারও কেউ ভাবল না এই অপতথ্যের প্রচারে তার নিজের দলে লাভ হলেও আখেরে দেশের বদনাম করার সুযোগ পেল কিছু মানুষ। যাই হোক, নানাজান যে বলে গেছেন রাজনীতি হইল দুষ্ট লোকের শেষ আশ্রয়স্থল, তা আসলেই সত্য। বিএনপি কোনো ধর্মীয় দল নয়। এই দলের কোনো ধর্মের সাথে বিরোধ বা বিদ্বেষের কথা অবিচারমূলক কথা। এখানে যদি ভালো করে খেয়াল করেন, এখানে ওই সনাতনী নারী পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে, তাকে ওই বাসার অন্য নারীর সদস্যরাও উত্তম মাধ্যম দিচ্ছিল। এখানে প্রশ্ন উঠে আসে, এটা যদি জোরপূর্বক কোনো ঘটনা হতো তাহলে ওই নারীকে কখনোই হিন্দু দাদারা উত্তম মাধ্যম দিত না। উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে ঘটা এই ঘটনার ভিডিও ভাইরাল করায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 1টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামের ফজর আলী যে ঘটনা ঘটিয়েছে, এ ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের ভিডিওতে আলোচিত সমস্ত তথ্য এলাকাবাসীদের থেকে নেওয়া হয়েছে। তাদের দাবি, আসলে তথ্য নাকি মিথ্যা সেটি তদন্তের পর জানা যাবে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, এটি আসলেই কোনো অপরাধ নাকি পরকীয়ার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।